আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, ফুলে ফুলে ভরা, ফুলে স্নিগ্ধ ভরা এক স্থানে প্রবেশ করলাম। মনের প্রশান্তি তো নিতেই হয়। এই প্রশান্তিটুকু পাওয়ার জন্য ফুল থেকে ফুলের সুবাতাস এবং এই ফুলের সমারোহের ভিতর থেকে যে অক্সিজেন নিরেট বাতাস, সেটা মানসিক ঔষধের উপরে চমৎকার কাজ করে থাকে। আমি জেনে শুনেই এই সুন্দর বাতাস, নিরেট বাতাস খেতে আসলাম এই ফুলসজ্জার ভিতরে। এটা কোনো সাজানো গোছানো ফুল নয়, এটা মাটিতে রোপণ করা, এইভাবে সজ্জিত করে রোপণ করা। একান্ত আরাম আয়েশ পাওয়ার জন্য, মানসিক প্রশান্তি পাওয়ার জন্যই মানুষ এই ফুলসজ্জা সবসময় খুঁজে। এটা কোনো বয়সের সাথে সম্পৃক্ত নয়। সকল বয়সী মানুষের জন্যই এই ফুলসজ্জা রাখা হয়েছে। আমিও আসছি এই ফুলসজ্জা নেবার জন্য। কি যে বাহা আহা, কত সুন্দর আরাম আর কত সুন্দর স্নিগ্ধ ভরা মায়া এই ফুল আমাকে দিয়ে যাচ্ছে। জীবনের ক্রান্তিকালেও এই ফুল সজ্জা পেয়েছি, ফুল আমার জন্য সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এটি এক বিশাল তৃপ্তি। এই তৃপ্তি কে না চায়? আমিও প্রয়াস পেয়েছি, সুযোগ পেয়েছি, এখানে প্রবেশ করেছি, ফুলের বাতাস নিতে এসেছি। ফুলগুলো হাসি মুখে একেবারে স্পষ্ট সকল শ্রেণী মানুষকে তার সুবাতাস দেওয়ার জন্য। তার মধ্যে কোনো হিংসা নেই, তার মধ্যে কোনো নিন্দা নেই, তার মধ্যে কোনো জাতিভেদ নেই। সকল অবস্থাতেই সে প্রস্তুত, সজ্জিত। এই ফুলসজ্জা আসুন, গ্রহণ করুন, নিয়ে যান। মনের তৃপ্তি এবং মানসিক ঔষধ প্রস্তুত রয়েছে, নিয়ে যাবেন। আশা করি এই ফুলসজ্জাদানিটুকু বুঝতে পেরেছেন, উপভোগ করার জন্য আহ্বান করেছি। আপনারাও মাঝে মধ্যে সংসার, পরিবার, সকল সদস্য নিয়ে এগুলি দেখতে পারেন, নিতে পারেন ঔষধ হিসাবে। যখন মনে অশান্তি তৈরি হয়, তখনই আসতে পারেন এই ফুলের সাক্ষাৎ নেওয়ার জন্য। নানান রঙের ফুল, সবুজ, হলুদ, লাল, নীল, এই যে কালার, এগুলো আসলে টাকা দিয়ে কিনা ভাই সম্ভব না। আসুন বন্ধুরা, এই সুবিধাটুকু, এই সুবাতাসটুকু নিয়ে যাই আমাদের জীবনে। আসুক নিরেট বাতাসের ছোঁয়া, আসুক এই ক্লান্তিময় জীবনে। কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, ক্লান্ত হওয়ার পরে আর প্রশান্তির জায়গা খুঁজে পাওয়া যায় না। একই বাড়ি, একই ঘর, একই বউ পোলাপান, আর কত থাকা যা না যা। মন চায় একবার কবরের দিকে যাই, আরেকবার মন চায় জাহান্নামের দিকে, আরেকবার মন যায় জান্নাতের দিকে। জান্নাত যে কোথায়, জাহান্নাম যে কোথায় শুধু কল্পনা করি, কিন্তু ঠিকানা খুঁজে পাওয়া যায় না। কিন্তু প্রশান্তি নেওয়ার ঠিকানাটা যে আছে, রয়েছে, পাওয়া গেছে, সেটা এখানে একেবারেই আপনাদের সামনে প্রদর্শন করা হয়েছে, প্রদর্শিত হয়েছে। এটি যেন একটি বিশাল ফুলের পুরীর জায়গায়, পুরীরা এখানে বাস করে, এমন একটা অবস্থার ভিতর দিয়েই আজকে এখানে প্রবেশ করলাম, আজকে এখানে এই সুবাতাস নিতে আসলাম। ধন্যবাদ, ভালো থাকবেন, সকলেই ভালো থাকুন। এই ভিডিওটা যদি ভালো লাগে দেখে শুনে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদেরকে এই বিষয়ে পরবর্তী ভিডিও আর কি কি তথ্য দেওয়া যায় দিয়ে দিব ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।